রিকাইবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি শঙ্কর দাস সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 8 ইংলিশ সিন পার্ট। আজকে আমরা আলোচনা করব অ্যান্সার টু কোশ্চেন নাম্বার 1 এবং অ্যান্সার টু কোশ্চেন নাম্বার 2। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তুটি সেটি ইউনিট 7 লিসেন 1B পার্লস অর্থ মুক্তা সেই সম্পর্কে। আমরা আগে এই সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা নিই। সম্ভবত 1000 বছর আগে মানুষ যখন সাগর পাড়ে খাবার খোঁজ করতেছিল তখন প্রথম মুক্তা আবিষ্কার করেন মানব সভ্যতা। আমরা যদি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ এবং পুরাণ আলোচনা করি সেখানে আমরা মুক্তার কথার উল্লেখ দেখব। তাছাড়া প্রাচীন যদি মিশরীয় সভ্যতা এবং গ্রিক রোমান সভ্যতা আমরা আলোচনা করি, দেখব যে মিশরীয় সভ্যতায় মুক্তাকে এতই মহত্ব দেওয়া হয়েছে যে তারা সেটাকে যখন মানুষ মারা যেত সেখানে তাদের এই শেষকৃত্যের সময় মুক্তা দিয়ে দেওয়া হতো। এবং বিখ্যাত রানী, মিশরের সে বিখ্যাত রানী নাম ক্লিওপেট্রা, সে একটি মুক্তাকে চূর্ণ করে তা দ্রবীভূত করে পান করত জাতির সম্মান এবং ভালোবাসার প্রতীক হিসেবে। গ্রিক এবং রোমান সভ্যতারা মুক্তাকে সম্পদ এবং সামাজিক পদমর্যাদার চিহ্ন হিসেবে বিবেচনা করত। তাছাড়া মুক্তাকে তখন ভালোবাসা এবং বিবাহের সাথে সম্পৃক্ত এইরকমও একটা ধারণা ছিল সেই সভ্যতার। এবং তখনকার যে অভিজাত শ্রেণীর এই মহিলা বা নারীরা ছিল তারা মুক্তার নেকলেস বা হার পরত, এবং যারা যোদ্ধা সেনাপতি ছিল তারা মুক্তা ধারণ করত, এটা সৌভাগ্যের প্রতীক হিসেবে। তাহলে আজকে আমরা ওই লিসেনটার যে কিওয়ার্ড, এখন আমরা সেই কিওয়ার্ডগুলো সম্পর্কে আলোচনা করব এবং এগুলোর সিনোনিম সম্পর্কে আমরা জানব। প্রথমেই যে শব্দটা আছে প্রবাবলি, সম্ভবত, এর সিনোনিমটা আমরা আলোচনা করতেছি। সিনোনিম পসিবলি। আর হইতে পারে লাইকলি, আরেকটা হইতে পারে পারহ্যাপস। সার্চ, খোঁজ করা, সিক, খোঁজা। শাইন, উজ্জ্বল, এখানে উজ্জ্বলতা বুঝেছে। আমরা যদি মেন বইটি দেখি সেখানে গিল্টার অথবা গ্লেম। মেনশন, উল্লেখ করা। কোট, উদ্ধৃতি অথবা সিট। অ্যানশিয়েন্ট, প্রাচীন বা পুরাতন। ওল্ড এবং প্রিমেটিভ। PRIMITE, প্রিমেটিভ। বাড়ি কভার দেওয়া বা ঢেকে দেওয়া, সেখানে আমরা দুইটা ব্যবহার করতে পারি। সেটা যদি কভার দেওয়ার অর্থে হয় তাহলে গ্রেভ, আর যদি ঢেকে দেওয়ার অর্থে বলা হয় তাহলে কভার। ডিজলভ অর্থাৎ দ্রবীভূত করা। মেল্ট অথবা অ্যাবজর্ব। ABSORV, অ্যাবজর্ভ। ফেমাস, বিখ্যাত। আমরা এর কয়েকটা সমস্ত শব্দ জানি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রিনোডেড, নোটেড এবং সিলিভারেটেড। সাইন, চিহ্ন। তাহলে এটা দুইটা সমর্থক শব্দ। সিম্বল, পরিচিত দুইটা সমর্থক শব্দ। এবং আরেকটা আছে ভার্ব। পজিশন, অবস্থা,
সিচুয়েশন অথবা সার্কামস্টেন্স। প্রবাবলি সম্ভবত, পসিবলি, লাইকলি, পারহ্যাপস। সার্চ খোঁজ করা, সিক খোঁজ করা, শাইন উজ্জ্বল, গ্লিটার উজ্জ্বল, গ্লিম। মেনশন উদ্ধৃতি বা উল্লেখ করা, কোট, সিট, অ্যানশিয়েন্ট, ওল্ড, প্রিমিটিভ। বাড়ি, কভার দেওয়া বা ঢেকে দেওয়া, গ্রেভ, কভার। ডিজলভ অর্থাৎ দ্রবীভূত করা, মেল্ট, অ্যাবজর্ভ। ফেমাস বিখ্যাত, রিনোডেড, নোটেড অথবা সেলিব্রেট। সাইন, সিম্বল, মার্ক। সাইন হচ্ছে চিহ্ন, পজিশন অবস্থা, সিচুয়েশন, সার্কামস্টেন্স। প্রিয় শিক্ষার্থী, এখন বাসায় কিছু কিছু গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার 1। অ্যানশিয়েন্ট মিন্স, অ্যানশিয়েন্ট মানে কি? আর্লি, ওল্ডেন, ডেটেড, মডার্ন। তাহলে আমরা জানি আর্লি অর্থ প্রাক, ওল্ডেন অর্থ পুরাতন, ডেটেড গতানুগতিক, মডার্ন আধুনিক। তাহলে আমরা জানি অ্যানশিয়েন্ট শব্দের সমাজ শব্দ পেয়েছিলাম ওল্ডেন বা ওল্ড। ইন দ্য প্যাসেজ পজিশন মিন্স, খেয়াল করি, ইন দ্য প্যাসেজ পজিশন মিন্স, প্যাসেজে পজিশন বলতে কি বোঝাইছে? নট আদার্স। ইন দ্য প্যাসেজ পজিশন মিন্স, তুমি যদি প্যাসেজে দেখো পজিশন বলতে বুঝেছি কি, সেই ক্ষেত্রে এখানে আমি আলোচনা করতেছি। স্পট, লোকেশন দুটোই অর্থ স্থান নির্দেশ করে। আর অপিনিয়ন মতামত, স্ট্যাটাস অর্থ অবস্থান। এইখানে যদি আমি এই পজিশনটাই করি তাহলে দেখবো যে সোশ্যাল পজিশন, তার মানে সোশ্যাল স্ট্যাটাস মানে তার সামাজিক পদমর্যাদা। এখানে পজিশন বলতে পদমর্যাদাকে বোঝাইছে, আমরা স্ট্যাটাস দিব। দ্য ওয়ার্ড ডিজলভস ইজ এ অর অ্যান। ডিজলভ দ্রবীভূত করা, এটা ভার্ব। নাউনও না, অ্যাডজেক্টিভ না, গুণও না, কোনো নামও না, প্রোনাউনও নয়, এটা ভার্ব। সাইন স্ট্যান্ডস ফর, সাইন শব্দটা কিসের জন্য দাঁড়াইছে? সাইন মানে কি? আমরা জানি সাইন অর্থ চিহ্ন, এখানে আছে ওয়ার্নিং সতর্কতা, সিম্বল প্রতীক, সিগনাল কোনো কিছু সাংকেতিক চিহ্ন হয়, পোস্টার, পোস্টার অর্থ আমরা প্রাচীন লিপি। তাহলে আমরা জানি সাইন মানে সিম্বল। অনেকে সিগন্যাল এটাই করতে পারে, কিন্তু সিগন্যাল বলতে সাইন বোঝায় না। সিগন্যালটা ভিন্ন, সাইনটা ভিন্ন। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা জিনিস খেয়াল করি, ইন দ্য প্যাসেজ শাইন স্ট্যান্ডস ফর। এই প্যাসেজে সাইন শব্দটা কি বলছে? আমরা অনেক সময় শাইন ইন লাইফ বলি, মানে জীবনে সফলতা অর্থ ব্যবহার করি, কিন্তু এখানে কি আছে? স্পার্কল অর্থ চকচক করা বা উজ্জ্বলতা, এক্সেল, এক্সেল অর্থ উদ্দীত অংশ, সাকসেস অর্থ সফলতা বা সফল, কালার অর্থ রং। আমরা যদি এটা দেখি, প্যাসেজটা দেখি, দেখবো শাইন বলতে এখানে বুঝাইছে চকচক বা আলোকিত করা, স্পার্কল। হিউম্যান বিংস ট্রেস দ্য ফার্স্ট পিয়াল হোয়েন দে ওয়ার ড্যাশ ফুড। মানুষ প্রথম মুক্তা আবিষ্কার করতে পেরেছিল বা খুঁজে পেয়েছিল যখন তারা খাবার মেকিং তৈরি করতেছিল, স্টোরিং মজুত করতেছিল, সিকিং খুঁজতেছিল, হাইডিং লুকাচ্ছিল। আমরা জানি যে যখন তারা খাবার খোঁজ করতেছিল তখন। তাহলে সিকিং। Pearls have been dash many times in religious texts. মুক্তার উল্লেখ অনেকবার ধর্মীয় বইতে আছে। এইখানে উল্লেখ বলতে কোনটা বোঝানো হয়েছে?
অ্যাডর্নড অলঙ্কৃত করা, সিটেড উদ্ধৃত করা, এক্সাইটেড উত্তেজিত করা, রিমার্ক রিমার্ক বলতে আমরা সিটেড মানে উল্লেখ করা, রিমার্ক অর্থ উদ্ধৃত। তো আমরা জানি এইটা যেখানে আমরা যদি আমরা টেক্সটটা পড়ি সেইখানে যে অর্থটা দেওয়া হয়েছে সেটার সমার্থক শব্দের সাথে সিটেড এটা মিলে। শব্দটা কি ছিল? মেনশনড, মেনশন, সিটেড, রিমার্কড নয়, সিটেড। প্রিয় শিক্ষার্থী, এখন অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার 2 সম্পর্কে আলোচনা করব আমরা। প্রথম যে প্রশ্নটা, হোয়ার হ্যাভ পার্লস বিন মেনশনড ফ্রম দ্য আর্লিয়েস্ট টাইম। আমরা উত্তরটা প্রশ্ন থেকে কিছু অংশ নিয়ে লিখব। পার্লস have been mentioned in religious texts and mythology from the earliest times. How is the pearl with its shine throughout history? How is the pearl with its shine throughout the history? কিরূপ বলতে বোঝাইছে এখানে মুক্তা তার যে উজ্জ্বলতা নিয়ে সমগ্র ইতিহাস ব্যাপী কিরূপ আছেন। আমরা এটা লিখব যে অ্যান্সারটা এইভাবে লিখি আমরা, the pearl with its shine is one of the most highly valid valued gems throughout history. The pearl with its shine is one of the most highly valued gems throughout the history. প্রিয় শিক্ষার্থী, আমরা যেই প্রশ্নটা পরবর্তী আলোচনা করতেছি, হু ওয়াজ ক্লিওপেট্রা, হোয়াট ইজ সেইড অ্যাবাউট হার ইন মাইথোলজি। আমরা উত্তরটা আমার এইভাবে লিখি আমি, ক্লিওপেট্রা Cleopatra was the famous queen of Egypt. EGYPT. What is said about her in mythology? আমাকে যদি এইভাবে লিখতে হয় তাহলে লিখবো অ্যাকর্ডিং টু মাইথোলজি
According to mythology, she used to, আমি used to লিখছি, দেখবা মেন বই লেখা would, আমি এখানে used to লিখব। he used to dissolve a pearl, he used to dissolve a pearl অর্থাৎ সে একটা মুক্তাকে দ্রবীভূত করত in a glass and drink it that as a sign of love and respect, for the entire nation. Cleopatra was the famous queen of Egypt. মিশরের সে বিখ্যাত রানী ছিল ক্লিওপেট্রা। অ্যাকর্ডিং টু মাইথোলজি অথবা পুরাণ অনুসারে, হি ইউজ টু ডিজলভ এ পেয়ার ইন এ গ্লাস, সে একটা গ্লাসের মধ্যে একটা মুক্তকে দ্রবীভূত করতো, অ্যান্ড ড্রিঙ্ক দ্যাট, এবং সেটা পান করতো, অ্যাজ এ সাইন অফ লাভ অ্যান্ড রেসপেক্ট ফর দ্য ইন্টারন্যাশনাল, সমগ্র জাতির ভালোবাসা এবং সম্মানের প্রতীক হিসেবে। Why has the pearl been one of the most highly valued gems throughout history? ইতিহাস মধ্যে বা ইতিহাসের ব্যাপী কেন মুক্ত অন্যতম একটি উচ্চ পর্যায়ের মূল্যবান রত্ন ছিল বা রত্ন হয়ে আসছে? তো যদি আমি উত্তরটা আমার মতো লিখি এইভাবে, দ্য পার্ল has been one of the most highly valued gems throughout his story because it has been mentioned in religious texts and mythologies. mythologies. তারপরে it was a sign of wealth and social status. Moreover, it was associated with
love, marriage, and good luck. The pearls has been one of the most highly valued gems throughout history because it has been mentioned in religious texts and mythologies. It was a sign of wealth and status, social status. Moreover, it was associated with love, marriage, and good luck. প্রিয় শিক্ষার্থী, আগামী যে হোমওয়ার্কটা থাকবে সেটার আমাদের ইউনিট 7 লিসেন 3 অ্যান্ড 4 সিন পার্টের জন্য থাকবে, সেটা সিন পার্ট। আর যে আমাদের রাইটিং পার্টটা সেটা আমাদের এবার ইনফর্মাল ইমেল। আশা করি যে 5টা ডায়লগ দিয়েছিলাম সেই 5টা কমপ্লিট হয়েছে। আমরা বন্ধের পরে এই যে পড়াগুলো দিচ্ছি সেগুলোর উপরে আমরা তোমাদের যে নোট আছে সেগুলো আমরা চেক করব, এবং এটা সিরিয়াসভাবে তোমরা করবা, যাতে জিএসসি পরীক্ষার জন্য মনে হইতেছে করতেছো এরকমভাবে করবা। খেয়াল করো, ফর্মাল লেটারের মধ্যে ইমেলের মধ্যে যেটি আছে রিকোয়েস্টিং টু সেন্ড মানি, বাবার কাছে টাকা চেয়ে ইমেল পাঠাবা একটা। ডিসক্রাইবিং হোস্টেল লাইফ, তোমার হোস্টেল লাইফ সম্পর্কে তোমার বাবা মা বা বড় ভাইকে জানানোর জন্য একটা ইমেল লিখবা। বড় ভাই বা বোনকে ছোট ভাই বা বোনকে তুমি অ্যাডভাইস করবা, অ্যাডভাইস টু বি অ্যাটেন্টিভ, পাংচুয়াল, রেগুলার বা সিরিয়াস বা সিনসিয়ার ইন স্টাডি, যে সে তার পড়ালেখার প্রতি তৎপর হয়, নিয়মিত হয়। ইম্পর্টেন্সি অফ রিডিং নিউজ পেপার, তোমার ছোট ভাই বা বোনকে উপদেশ দিয়ে একটা ইমেল লিখবা। বন্ধুর কাছ থেকে যে বইটা ধার নিয়েছে সেটা ফেরত চেয়ে একটা ইমেল লিখবা, রিটার্ন দ্য বুক। প্রিয় শিক্ষার্থী, এই আপৎকালীন অবস্থায় আমরা যেখানেই থাকি পড়ালেখার মধ্যে থাকবো, এটাই আমাদের মুখ্য কামনা তোমাদের কাছ থেকে। এরপরে যদি আমাদের কোনো রকম সমস্যা হয় সেটা আমাদের শিক্ষকদের সাথে তোমরা যোগাযোগ করবা। যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট বক্সে লেখো। যদি আমাদের ভিডিওর সম্পর্কেও তোমাদের কোনো কমপ্লেন থাকে আমাদের জানাও। আর আমরা তোমাদের উপকারের কথা চিন্তা করে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আশা করি এই ভিডিওগুলো দেখে তোমরা কিছুটা উপকারিত হবে। সকলেই ভালো থাকো, পড়ালেখার মধ্যে থাকো, সুস্থ থাকো। আশা করি খুব শীঘ্রই আবার দেখা হবে। ধন্যবাদ।